মুসলমান বন্ধুগণ আমার, হযরতে খাদিজাতুল কুবরাকে নিয়ে 25 বছর সংসার করছেন। 25 বছর সংসার করেছেন বন্ধুরা আমার। এই 25 বছরের মধ্যে কোনদিন আমার নবীর ফ্যামিলিতে এমন দিন গেছে চুলা আগুন জ্বলে নাই। চুলায় কি জ্বলে নাই? আগুন জ্বলে নাই। আমার পয়গম্বর একদিন ফাতেমার বাড়িতে বেড়াইতে গেছেন, সালাম দিয়েছেন, ফাতেমাকে ডাক দিয়েছেন, ফাতেমা রে। ভিতর থেকে আওয়াজ আসছে, বাবা গো আমার পরনের একটা ছোট একটা কাপড় আছে, মাথা ঢাকার মতো আমার কোনো কাপড় নাই। আল্লাহর নবী গো, বাবা গো, ছোট্ট একটা কাপড় পরিধান করছি, এই কাপড় দিয়ে আমি মাথা পর্যন্ত ঢাকতে পারি নাই। নবী আমার বাহির থেকে পাগড়িটা খুলে দিলেন। পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা কি করলেন? ওই পাগড়ি নিয়ে মাথা খানা পর্দা করলেন, ঢাকলেন। ঢাকার পরে ভিতরে নবী আমার গেলেন। যাওয়ার পরে আমার নবী বললেন, মা আজ 3টা দিন হলো আমি পেটের মধ্যে কোনো আহার লাগাই নাই। মা তোমার বাড়িতে আসলাম, কিছু খাইতে দিবে কিনা? মুসলমান বন্ধুরে, ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমি ফাতেমার কলিজায় দেখেন পাথর বাঁধা আছে, বাবা গো আমি ফাতেমা আজ 3 দিন যাবত হলো কোনো খাবার খাই নাই। মুসলমান বন্ধুরে আমার, সেই পয়গম্বর এত কষ্ট করে চলছে, আমরা কিন্তু সেই পয়গম্বরের উম্মত। কথা বলেন ঠিক কিনা? বাজান রহমান নবী আমার 25 বছর খাদিজাতুল কুবরাকে নিয়ে সংসার করছেন। কয় বছর? 25 বছর সংসার করেছেন। এই নবীর ফ্যামিলিতে কোনোদিন ঝগড়া লাগে নাই, প্রতিদিন লড়াই লাগে নাই, কোনোদিন খাই খাই লাগে নাই। বাজান রহমান একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলতেছেন, নবী গো আমার জীবনটা প্রায় শেষের দিকে, নবী গো আপনার বাড়িতে আসলাম, আপনার ফ্যামিলিতে আসলাম, আপনার বাড়িতে 25 বছর ঘর সংসার করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 25 বছরের মধ্যে সংসারের ভিতরে যদি কোনো রকমের অন্যায় করে থাকি, নবী গো আমার একটু মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। বাজান আমার নবী আমার বললেন, খাদিজারে তুমি কোনো অন্যায় করো নাই, আমি নবীজি আমার সংসারে আসার পরে তোমাকে ঠিক মতো আমি খাইতে দিতে পারে নাই। ও খাদিজা, তুমি যদি কোনো আঘাত পেয়ে থাকো আমি নবীর মাফ করে দিও। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনটা প্রায় শেষ, আমার জীবন শেষ, আমি আপনাকে জীবনের শেষ মুহূর্তে একটা কথাই বলতে চাই। সেই কথা হলো, নবী গো জীবনে কোনো জিনিস আপনার কাছে আবদার করি নাই, তবে জীবনের শেষ মুহূর্তে আপনার কাছে আমি কিছু আবদার করতে চাই। এই দিকে খেয়াল দেন। আমার নবীকে খাদিজা কি করলেন? কিছু আবদার করলেন। নবী আমার বললেন, খাদিজারে জীবনের শেষ মুহূর্তে কি আবদার চাও, কি আবদার চাও? খাদিজা বলতেছেন, হুজুর জীবনে আপনার এই ফ্যামিলিতে এসে আমি কিছু চাই নাই, কিছু আবদারও করি নাই, তবে আপনার কাছে জীবনের শেষ মুহূর্তে আমি আবদার করতে চাই, হুজুর আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজ আপনি নবী নিজেই পড়াইবেন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া
أهليكم نارا وقال النبي সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন সবাই পড়েন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কে দিল তার মুখে হাসি এমন সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা লতা গাছে কে দিল রে এত বড় কদু কারা দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু জিনুক মাঝে কে দিল রে মুক্তামানি হার আখের মাঝে মিষ্টি মধুর রসে চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান পাখির কণ্ঠে কে দিল রে আরে মিষ্টি মধুর গান হিসাব করে দেখি এসব আমার আল্লাহ তাআলার দান লা ইলাহা আরো জোরে সরে লা ইলাহা আপন আপন বলো সবাই আরে কেহ তো মার আপন নয় আপন আপন বলো সবাই আরে দুনিয়ার কেহ আপন নয় এক আপন দিনের নবী ইয়ারা কাপন রব্বুল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা নবীর জন্য যার দিল ভাই আরে একা পথে কান্দে না নবীর জন্য যার দিল ভাই আরে একা পথে কান্দে না রোজ হাসরে ভাই জান সে তো নবীর দিদার পাবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড়বেড়া খাড়ুয়া নানাপুর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কবরস্থানের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা
ওয়া তুমিনুনা বিল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, আমি ভূমিকা টানবো না, ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনা করতে চাই। মুসলমান বন্ধুরে আমার, আমরা এই প্যান্ডেলে এসেছি, এটা কবরস্থানের মাহফিল। যেখানে বসলাম এখানে কিন্তু কোরআনের আলোচনা হবে, বিশ্বনবীর বাণীর কথা হবে, ঠিক না ভাই? এখানে আমরা আসলাম এখান থেকে যেন আমরা কিছু হাসিল করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়ায় পাঠাইলেন, একটু বোঝার বিষয় আছে না ভাই? এই দুনিয়াতে আমি আপনি আসলাম, মন গড়া কিন্তু চলা যাবে না। আল্লাহ কিন্তু দুনিয়ায় পাঠাইছেন, আমি নিজে আসি নাই, নিজের কোনো ক্ষমতা নাই, নিজের কোনো কর্তৃত্ব নাই, স্বয়ং আল্লাহ পাঠাইছেন দুনিয়ায়। যেই আল্লাহ দুনিয়ায় পাঠাইল সেই আল্লাহর দাসত্ব, সেই আল্লাহর যদি আমরা দাসত্ব করি, আল্লাহ পাকের হুকুম কোরআন মানি। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন, এমনি এমনি পাঠান নাই, কিছু উদ্দেশ্য নিয়ে কিন্তু আল্লাহ পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর একমাত্র গোলামি করার জন্য, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম মহান গ্রন্থ আল কোরআন দিয়া পাঠাইছি। কি দিয়া পাঠাইছি বন্ধুরে? আল্লাহ বলেন, যেই লোকটা আমার আদেশ মানবে, আমার নিষেধ মানবে, ওই লোকটা মরার পরে অবশ্যই জান্নাতি। মুসলমান বন্ধুরা আমার, এই দুনিয়াতে মানুষ দুই ভাবে বিভক্ত হয়ে গেছে। জোরে বলতে হবে, কয় ভাবে বিভক্ত হয়েছে? দুই ভাবে বিভক্ত হয়ে গেছে। এক প্রকারের লোক শয়তানের আনুগত্য করে চলতেছে, তারা জাহান্নামে যাবে। আর এক প্রকারের লোক, তারা চলতেছে একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে। আল্লাহ পাকের কোরআন মোতাবেক যেই লোকটা চলবে, যেই লোকটা আল্লাহর বিধান মানবে, কার বিধান? কথা বলেন। আল্লাহ পাকের দাসত্ব করবে, আল্লাহ পাকের বিধান মানবে, আল্লাহ পাকের কোরআন মানবে। এ জমিন কার? কথা বলেন। এ জমিন কার? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। এ ভাইজান, আমরা কিন্তু একা একা দুনিয়ায় আসি নাই। আমাদের বানানেওয়ালা, আমাদের সৃষ্টি করনেওয়ালা তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, সেই আল্লাহ আমাদের পয়গম্বরের উপরে কোরআন নাজিল করেছেন। যেই নবীর উপরে কোরআন নাজিল করেছেন, সেই নবীর দাম কিন্তু বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুরা আমার, যেই নবীর উপরে কোরআন নাজিল হলো, ওই নবীর আমরা কিন্তু উম্মত। কথা বলেন ঠিক কিনা রে ভাই? ভাইজান, আমরা যখন রুহুর জগতে ছিলাম, ওই রুহুর জগতে কিন্তু আমরা আল্লাহকে কোনোদিন বলি নাই আমাদেরকে মুসলমানের গর্ভে জন্ম দিয়ে দুনিয়ায় পাঠায়, বলছিলাম কোনদিন? ভাইজান, আমরা কোনদিন রুহুর জগতে এই কথা বলি নাই আল্লাহ মুসলমান মায়ের গর্ভে জন্ম দিয়ে দুনিয়ায় পাঠায়, এটা কোনদিন আল্লাহর কাছে বলি নাই। তারপরে এটাও বলি নাই আল্লাহ গো আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায়া দুনিয়ায়
পাঠাই, ওইটাও কিন্তু আমরা কোনো দিন দরখাস্ত করি নাই। কথা বলেন ঠিক কিনা? বিনা দরখাস্তে মুসলমানের পেটে জন্ম নিয়ে দুনিয়া আসলাম, বিনা দরখাস্তে আখিরি জামানার পয়গম্বরের উম্মত আমরা হলাম। মুসলমান বন্ধুরে আমার, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের দাম সম্পর্কে নবী আমার বলেন, উলামা উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাঈল। আখিরি জামানার পয়গম্বরের উম্মতির এত দাম। আল্লাহ রাসূল বলেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মতির ভিতরে যেই লোকটা আলেম হবে, কথা বলবেন কি হবে? আলেম হবে। খুব সূক্ষ্ম কথা বলতেছি, খুব সুন্দর কথা বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন বাবা। বানোয়াটি কেচ্ছা নয়, বানোয়াটি মন গড়া কোনো কথা বলবো না। বিশ্বনবীর হাদিস থেকে চ্যালেঞ্জ করে বলতেছি, ভাইজান কষ্ট করে লেখাপড়া করলাম, 14 বছর লেখাপড়া করছি, হাদিস গেটে গেটে কথা বলি, তফসির গেটে গেটে কথা বলি, করেও রিসার্চ করে করে কথা বলি, বানোয়াটি কোনো কথা নাই। নবী আমার বলেন, আমার উম্মতের ভিতরে যারা আলেম হবে তাদের ব্যাপারে পয়গম্বর ঘোষণা দিয়েছেন, বনি ইসরাইলের নবীদের যেই মর্যাদা আল্লাহ দিয়েছেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের ভিতরে যারা আলেম হবে তাদের মর্যাদা ওই বনি ইসরাইলের নবীদের মর্যাদার মতন মর্যাদা দিবে। এ মুসলমান বন্ধুরে আমার, ভালো করে বুঝবেন, যেই মহান রব্বুল আলামিন আমাদের নবীর উপরে কোরআন দান করেছেন, ওই নবীর কিন্তু দাম বেড়ে গেছেন। ওই নবীর আমরা উম্মত হলাম, এই উম্মত হলাম, আমাদের দাম কিন্তু আল্লাহ বেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই দিকে খেয়াল। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কোরআন শরীফ হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, হেফাজত করার জিম্মাদারিও আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, যেই আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই আল্লাহ হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। মুসলমান বন্ধুরে আমার, ভালো করে বুঝবেন। এ ভাইজান, যেই মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, হেফাজতের জিম্মাদারিও আল্লাহ নিয়েছেন। বর্তমানে পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় এই কোরআনের ষড়যন্ত্র চলতেছে কিনা, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে দুনিয়ার দিকে বিদায় করে দেওয়ার একটা পায়তারা চলছে। এ মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করার একটা পায়তারা ষড়যন্ত্র চলতে ইহুদি খ্রিস্টানদের এটা চাই। মুসলমান বন্ধুগণ আমার, কোরআন শরীফের একটা পৃষ্ঠা তো দূরের কথা, কোরআন শরীফ তো দুনিয়ার থেকে উৎখাত করা তো দূরের কথা। মুসলমান বন্ধুরে আমার, নবীর জামানা থেকে আজ পর্যন্ত যত আবু জেহেল বংশের দ্বারা কোরআনের বিরোধী করেছে, কোরআনের বিপক্ষে কথা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবানটাকে বন্ধ করে দিয়েছে। যেই লোকটা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, সেই লোকটাকে আল্লাহ জবান বন্ধ করে দিয়েছেন। যেই লোকটা কোরআনের বিরোধী করছে, সেই লোকটাকে লুলা বানাইছে। যেই লোকটা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, সেই লোকটাকে পাবনা মেন্ডেল খানায় ভর্তি করা রাখছেন। যেই লোকটা কোরআনের বিপক্ষে পা বাড়াইবে, আল্লাহ বলেন তার পাকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। যেই লোকটা জবান খুলবে কোরআনের বিপক্ষে, আল্লাহ বলেন ওই লোকটার জবানটাকে আল্লাহ বন্ধ করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কোরআন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু কোরআনকে হেফাজত করব তাই নয়,
কোরআন শরীফ যারা তেলাওয়াত করবে, কোরআন শরীফ যাদের সিনার ভিতরে আছে, আমি আল্লাহ তাআলা তাদেরকেও হেফাজত করব। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা একটু লক্ষ্য করে শোনো, এই দুনিয়ার ভিতরে তোমাদেরকে উত্তম জাতি বানায়া তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মুসলমান বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরাই হইলা জাতির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে সুবহানাল্লাহ কোন। যেই আল্লাহ আমাদেরকে জাতির শ্রেষ্ঠ বানাইছেন, রাগ করতেছেন, যেই মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জাতির শ্রেষ্ঠ বানায় দুনিয়ায় পাঠাইছেন, এই দুনিয়ার ভিতরে কি মাখলুকাতের অভাব আছেন? মাখলুকাতের অভাব নাই। তবে কোন একটা মাখলুকের ব্যাপারে কোরআনের ভিতরে এই কথা বলে নাই জাতির শ্রেষ্ঠ অমুক জাতিরা, এই কথা বলে নাই। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে জাতির শ্রেষ্ঠ বানায়া দুনিয়ায় পাঠাইলাম। মুসলমান বন্ধুরে আমার, এই জাতির শ্রেষ্ঠ কারা তাদের ব্যাপারে এই আয়াতের ভিতরেই পরে বলতেছেন, তা'মুরুনা বিল মা'রুফ। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির শ্রেষ্ঠ কাদেরকে বলতেছেন, ভালো করে একটা কান লাগা শুনবেন, ভালো করে একটা কান লাগা শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, ওই লোকটা জাতির শ্রেষ্ঠ, ওই লোকটা উত্তম, যেই লোকটা সৎ কাজের দুনিয়ার মধ্যে আদেশ করে। সুবহানাল্লাহ কইলেন না? যেই লোকটা কি করে? যেই লোকটা তা'মুরুনা বিল মা'রুফ, যেই লোকটা সৎ কাজের আদেশ করে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেয়। বালকেরা বুঝবেন, বালকেরা কথাগুলা শুনবেন, এগুলা কিন্তু মুসলমানদের কিন্তু পাচ্ছে, এগুলা কিন্তু আমাদের জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। কারণ আমরা মুসলমান জাতি, শুধু মুসলমান জাতি হইলেই হবে না, মুসলমান জাতি হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে। বলেন ঠিক কিনা ভাই? এ ভাইজান, আমরা যে মুসলমান হয়ে দুনিয়াতে আসলাম, আমাদের মুসলমানের চিহ্ন কি? ভাইজান এদিকে তাকান, আমরা যে মুসলমান, আমাদের কি কোনো চিহ্ন আছে? ভাইজান, মুসলমান মায়ের গর্ভ থেকে দুনিয়াতে, মুসলমানের মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলাম বিদায় যে আমি মুসলমান তা কিন্তু না। মুসলমান হওয়ার জন্য কিছু কার্যকার আছে, মুসলমান হওয়ার জন্য কিছু কাজ আছে। ভাই কথা বলেন, মুসলমান হওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, মুসলমানের গর্ভে আমরা জন্ম নিছি বটে, কিন্তু মুসলমান কিন্তু আমরা হতে পারি নাই। মুসলমান হওয়ার জন্য কিছু নিয়ম আছে, সেই নিয়ম হলো আল্লাহ পাকের কোরআনে দিয়েছি। শুধু মুসলমানের পেটে জন্ম নিলেই তাকে মুসলমান বলে না, তাকেই মুসলমান বলে না। মুসলমান হওয়ার জন্য কিছু নিয়ম আছে। মুসলমান হওয়ার জন্য নিয়ম হলো আল্লাহর কোরআনকে মানতে হবে। কার কোরআন? কথা বলেন, কার কোরআন? আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের বিধানকে মানতে হবে। যেই লোকটা আল্লাহ পাকের বিধানকে সঠিকভাবে মানবে, সেই লোকটাই প্রকৃত মুসলমান। আর যেই লোকটা আল্লাহ পাকের বিধানকে, নবীর তরিকাকে সঠিকভাবে মানবে না, ওই লোকটার ব্যাপারে মুসলমানের পরিচয় নাই।
যদিও সেই লোকটা মুসলমানের পেটে জন্ম নিয়েছে। ভাইজান, মুসলমানের পেটে জন্ম নিলেই শুধু মুসলমান হওয়া যায় না। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমান কাকে বলেন? মুসলমান হওয়া লাগবে কিনা কথা বলেন। মুসলমান না হয়ে কিন্তু কবরে যাওয়া যাবে না। মুসলমান না হয়ে কিন্তু কবরে যাইতে নিষেধ করছেন। বাজানোরে আমি আপনাদেরকে আরজ করতে চাই, সামনে এই কথাগুলো বলবো, তার আগে বলতে চাই, এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি আমরা। আমাদের কথা বলা হয়েছে, তবে আমাদেরকে আল্লাহ ইঙ্গিত করছেন আমাদের ভিতরে আবার কারা উত্তম জাতি। রব্ব কারীম বলেন, যেই লোকটা সৎ কাজের আদেশ করে, অন্যায় কাজে বাধা দেয়, আর আমি আল্লাহর প্রতি তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনটা বিষয়ের কথা বলছেন। কয়টা বিষয়? তিনটা বিষয় নিয়ে কথা বলছেন। এক নম্বর বিষয় তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। একটা কথা ভালো করে বুঝবেন, আপনারা কিন্তু আমার বাবার সমতুল্য মুরব্বী। কথাগুলা কেন বললাম ভাইজান? দিলের ভিতরে আমাদের ক্যান্সার ঢুকে গেছে, রোগ ঢুকে গেছে। আজকে আমাদের মুসলমানদের কলিজার ভিতরে ক্যান্সার ঢুকে গেছে। মুসলমানের ভিতরে, মুসলমানের কলবের ভিতরে রোগ ঢুকে গেছে। কিসের রোগ ঢুকে গেছে ভাইজান? হিংসার রোগ ঢুকে গেছে, অহংকারের রোগ ঢুকে গেছে, গীবতের রোগ ঢুকে গেছে, চগলখড়ির রোগ আমাদের কলিজার মধ্যে ঢুকে গেছে। ভাইজান, এই কথাগুলো সত্য কথা বলতেছি। আজকে আমাদের কলিজার ভিতরে ক্যান্সার নামে একটা রোগ ধরা পড়ছি। সেই রোগগুলো হলো গীবতের গুনাহ, চগলখড়ির গুনাহ, হিংসার গুনাহ, মুসলমান বন্ধুরে বরত্বর গুনাহ। এগুলা আমাদের ভিতরে, এই রোগগুলা তৈরি হওয়ার কারণে আজকে ভাই ভাই মিল নাই, চাচাই ভাতিজাই মিল নাই, বাবার সন্তানের মিল নাই, ভাই ভাইয়ের মিল নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফ, ওই লোকটাই সবচেয়ে দামি লোক, ওই লোকটাই সবচেয়ে উত্তম লোক, যেই লোকটা সৎ কাজের আদেশ, অন্যায় কাজে বাধা দেয়, আর আমি আল্লাহর প্রতি ঈমান আনে। ওই লোকটাই হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি লোক। মুসলমান বন্ধুরে আমার, এখানে একটা কথা ভালো করে বুঝবেন, কারণ আপনারা আমার মুরব্বী, আমি আপনাদের সন্তান। ভাইজান, কোরআন রিসার্চ করে দেখলাম, যেই লোকটা কোরআনের বিরোধ করে চলবে, কোরআনের অপব্যাখ্যা করে চলবে, ওই লোকগুলার জন্য কোনোদিনকার জন্য জান্নাত বানানো হয় নাই। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। সামনে কিন্তু কবরস্থান। কি স্থান ভাই? সামনে কবরস্থান। এই মাহফিলটা কিন্তু দেওয়া হয়েছে কবরের জন্যই। কিসের জন্য ভাই? কবরস্থানকে উপলক্ষে আমরা এই মাহফিলটা দিয়েছি ভাই। মুসলমান বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সৎ কাজের আদেশ। শুধু আল্লাহ কি সৎ কাজের আদেশের কথাই বলছেন? মঞ্চে ওঠার আগে কিছু জায়গায় কিছু লোক বলে কোরআন থেকে কথা কয়েন হুজুর, রাজনৈতিক গান করেন না, রাজনৈতিকের কথা না, কোরআনের ভিতরে সৎ কাজের আদেশের কথা বলা হয়েছে। তার পরের আয়াতে না, ওই আয়াতের পাশাপাশি আল্লাহ বলেন আতানহাউনা আনিল মুনকার। মুসলমান বন্ধুরে, খাঁটি মুমিন হওয়ার জন্য, শ্রেষ্ঠ মুমিন হওয়ার জন্য ভালো করে বুঝবেন, আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ তো করতেই হবে, অন্যায় কাজেও বাধা আমার আপনার দেওয়া লাগবে। শুধু সৎ কাজের আদেশ দিলাম আর মুসলমান, অন্যায় কাজের বাধা কি দেওয়া লাগবে না? কথা বলেন এ ভাইজান। এই কথাগুলো কেন আমি বলি? কারণ আমি একজন মুসলমানের সন্তান, আপনারাও মুসলমান বন্ধুরে আমার, আমি মুসলমানের সন্তান, আপনারা মুসলমানের সন্তান। আল্লাহ আমাদের জন্য জান্নাত বানায় রাখছেন, জান্নাত বানায় রাখছেন। আমি কোরআন রিসার্চ করে দেখলাম, তাফসীর রিসার্চ করে দেখলাম, হাদিস রিসার্চ করে দেখলাম, কোনভাবে চললে জান্নাতে যাওয়া যাবে আর কোনভাবে চললে জাহান্নামে যাওয়া যাবে,
সেটা আমি করছি। ভাইজান, আমি আপনাদের দরদের সন্তান, আমি চাই আল্লাহ যেন আমাকেও জান্নাতি করেন, এমন একটা পথে যেন আমিও চলতে পারি, আপনারাও চলতে পারেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এ ভাইজান, কোরআনে কি খালি নামাজের কথাই আছে? কথা কন না কে? কথা কন। এই ভাই, কথা কন না কে? নিচের দিকে মাথা দিচ্ছেন কে? কোরআনে কি খালি আল্লাহ নামাজের কথাই বলছে? সৎ কাজ কারে কয়? সৎ কাজ বলতে আমরা অনেকেই বুঝি নামাজ, এটাই তো বুঝি। কি বলেন বাবা? আজকে ভাই, যেগুলা আমাদের দিলের তামান্না, যেগুলো আমাদের মনে ব্যথা, মুসলমান বন্ধুরে, মুসলমানের দিলের ভিতরে কি রোগগুলো আছে, সেই রোগের বিষয় না আমি কথাগুলো বলতেছি। এই রোগগুলা যদি আমরা মুসলমান হিসাবে দূর করতে পারি, খোদার কসম করে বলতে পারি, অন্তর যদি ভালো হয়, আমল যদি অল্প করেন, আল্লাহ পাকের জান্নাতে যাওয়া আমার আপনার সাহস হবে। এ মুসলমান বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে নামাজের কথাও বলছেন। রমজান মাসে রোজা রাখতে বলেছেন, হজ করতে বলেছেন, যাকাত দিতে বলেছেন, পর্দায় থাকতে বলেছেন। এগুলো হলো সৎ কাজের কথা, এগুলা মানলাম, এই অনুযায়ী চললাম। কিন্তু দেশের ভিতরে যারা চুরি করে, যারা সুদ খায়, যারা অন্যায় করে, যারা ডাকাতি করে, যারা সন্ত্রাস, যারা চাঁদাবাজি করেন, যারা খুন করে, মানুষ মারে, যারা কি করে ভাই, আবার ট্যাবলেট বেচা কেনি করেন, যারা মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, এই লোকটা জাহান্নামে যাবে। এই লোকগুলোকে কারা ফিরাইবেন? এদেরকে আল্লাহ বলে নাই? এদের কথা কি কোরআনে বলে নাই? মুসলমান বন্ধুরে আমার, নামাজ রোজার কথাই খালি বলেন। ভাইজান, ভালো করে বুঝবেন, নামাজ পড়ে কোনোদিন জান্নাতে যাইতে পারবেন না। রোজার মাসে রোজা রাইখা কোনোদিন জান্নাতে যাইতে পারবেন না। শুধু নেকির কাজ করলেই জান্নাতের আশা করা যায় না। আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। আর আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তারপরে এসে তোমরা জাতির শ্রেষ্ঠ। রাগ করতেছেন নাকি ভাই? রাগের কথা বলি নাই। মুসলমান বন্ধুরে আমার, যেইভাবে চললে জান্নাতি হওয়া যায়, যেইভাবে চললে আল্লাহকে খুশি করা যায়, সেই কথাগুলোই বলতেছি। যেই কাজ করলে আল্লাহ খুশি হবে না, যেই কাজ করলে আল্লাহ বেজার হবে, ওগুলা করা যাবে না। বন্ধুরে, আল্লাহর প্রতি যদি ঈমান আনতে চাই, অবশ্যই কিন্তু কষ্ট হবে। দুনিয়ায় কষ্ট হবে না, অবশ্যই কষ্ট হবে। মুসলমান বন্ধুরে আমার, ইতিহাসের পাতায় আপনারা লক্ষ্য করে দেখেন, অতীতে যারা কবরে চলে গেছেন, মুসলমান বন্ধুরে আমার, যারা ইমানের টিকিট নিয়ে কবরে গেছে, নবীর জামানার থেকে লক্ষ্য করে দেখবেন ভাইজান, যাদের ইমান বেশি তাজা, যাদের ইমান যত মজবুত, তাদের উপর কিন্তু তুফান, অত বড় বড় তুফান আসছে ভাই। কথা বলেন ঠিক কিনা? যেই লোকটা যত বড় ইমানদার, ওই লোকটার কিন্তু বড় বড় বিপদ। কথা বলেন ঠিক কিনা ভাইজান? ঈমান নিয়ে বর্তমান জামানায় চলা কিন্তু বহুত বড় একটা কঠিন ভাইজান। শুধু নামাজ পড়লেই, হজ করলাম, যাকাত দিলাম, শুধু তাই জান্নাতে যাওয়া যাবে? কোশ্চিন কালেও না। যতক্ষণ পর্যন্ত সমাজের ভিতরে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যতক্ষণ পর্যন্ত অন্যায় কাজে বাধা না দিবেন, এতক্ষণ পর্যন্ত আপনার একটা সৎ কাজও আল্লাহর দরবারে কবুল হবে না। সেজন্যই বলতেছি ভাই, যতই সৎ কাজ করতে চান না কেন ভাই, অন্যায় কাজে বাধা আপনার দেওয়াই লাগবে। আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন, আল্লাহ বলেন সৎ কাজের আদেশ, নিজের সৎ কাজের আদেশ শুধু করলে হবে না, নিজেও সৎ করা লাগবে। নিজে আগে সৎ হওয়া লাগবেন, নিজে আগে সৎ হওয়া লাগবেন, তারপরে আর একজনকে সে সৎ কাজে আদেশ দেওয়া যাবে। আর অন্যায় কাজে বাধা দেওয়ার কথা, ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ কোরআনে বলেন অন্যায় কাজে বাধা দিতে হবে। ভাইজান, অন্যায় কাজে বাধা কে দিবে? যেই লোকটা অন্যায় কাজে বাধা দিবে, সেই লোকটাই তো অন্যায় কাজে জড়িত। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান বন্ধুরে আমার, সারা বিশ্বের ভিতরে তাকাইলে দেখা যায় প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা সমাজের দিকে তাকাইলে দেখা যায় যেই লোকটা সমাজের প্রধান, বালকেরা খেয়াল করবেন, যেই লোকটা সমাজে নেতৃত্ব দেয় সেই লোকটাকে সমাজের প্রধান বলা হয়। সেই লোকটাকে কি বলা হয়? সেই লোকটাকে প্রধান বলা হয়। আচ্ছা বলেন তো দেখি, সমাজের এই প্রধান, আল্লাহ বলেন অন্যায় কাজে বাধা, সমাজের যেই লোকটা মাথা, যেই লোকটা প্রধান, এই লোকটা যদি অন্যায় কাজ নিজে না করে, ওই লোকটা যদি অন্যায় কাজে যদি বাধা দেয়, তাহলে কি সমাজপতি কি আরো না নিষেধ করতে পারবে? কথা বলেন মুসলমান বন্ধুরে আমার, যেই লোকটা সমাজ প্রতিনিধি, যেই লোকটা সমাজের প্রধান, এই লোকটার দ্বারাই সম্ভব অন্যায় অশ্লীল অন্যায় কাজে বাধা দেওয়া, ওই লোকটারই সম্ভব যেই লোকটা সমাজ পরিচালনা করে। কথা বলেন, কথা বলেন ভাইজান। সমাজের ভিতরে আরো যারা আছেন তারা কিন্তু অন্যায় কাজ থেকে ফিরাইতে পারবে পরে, যতক্ষণ পর্যন্ত প্রধান বাধা না দিবে। কথা বলেন, যতক্ষণ পর্যন্ত প্রধান বাধা না দিবে। ভাইজান এখন যদি সমাজের যেই লোকটা প্রধান, ওই লোকটাই যদি কোরআন হাদিসের বিরোধী কোনো কাজ করে, কাজ করে, কুসংস্কার কাজ, কোরআনের বিরোধী কথা বলে, কোরআনের বিরোধী কাজ করে, অন্যায় করে, অবিচার করে, অপরের হকগুলো লুণ্ঠন করে খায়, অন্যায় করে, অপরাধ করে, জুলুম নির্যাতন করে, মুসলমান বন্ধুরে আমার, ওই লোকের দ্বারা জাতির কোনোদিন ভালোবাসা করা যায় না। এজন্যই বলতেছি বন্ধুরে আমার, আল্লাহ পাকের কোরআনকে যেই লোকটা মানবে সেই লোকটা দুনিয়াতেও মর্যাদা পাবে। ওই লোকটার জন্য চিরস্থায়ী আল্লাহ জান্নাত বাড়া রাখছেন, সুবহানাল্লাহ বলেন। আর যেই লোকটা কোরআন মোতাবেক দুনিয়ায় চলতে পারবে না, ওই লোকটার জন্য জাহান্নাম অবধারিত। মুসলমান বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চাই, যেই লোকটা কোরআন মোতাবেক জিন্দেগি করবে, তার দেখা যাবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ব্যক্তিগত জীবন, সব কিছুই দেখবেন ভালো চলবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই লোকটা কোরআন অনুযায়ী চলবে না, আল্লাহর বিধান অনুযায়ী চলবে না, ভাইজান দেখবেন এই লোকটার কিন্তু অপঘাতে মৃত্যু হবে। কথা বলেন, এই লোকটার কিন্তু অপঘাতে মৃত্যু হবে। কারণ যেই লোকটা কোরআন মানে না, এই লোকটা কোনোদিন খাঁটি মুসলমান হতে পারে না। মুসলমান বন্ধুরা আমার, খাঁটি মুসলমান হওয়ার জন্য আল্লাহর কোরআনকে মানতে হবে। কার কোরআন? কথা বলেন, আল্লাহর বিধানকে মানতে হবে। আল্লাহর বিধানকে যদি আমরা মানি, তারপরেই সে খাঁটি মুসলমান। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে 25 বছর সংসার করছেন। কয় বছর? 25 বছর সংসার করেছেন। এই 25 বছর সংসার করেছেন, কোনোদিন দুর্নীতি করছে কি নবী সাহেব? নবীর জিন্দেগির ভিতরে কোনো কলঙ্কের কোনো দাগ নাই। একটা কথা ভালো করে বুঝবেন, আমার পয়গম্বরের চেহারা এমন একটা চেহারা ছিল, আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাইলে কোনোদিন ক্ষুধা লাগতো না। মুসলমান বন্ধুরে আমার, আমার পয়গম্বরের এমন একটা চেহারা ছিল, যেই লোকটার চেহারার দিকে তাকাইলে কোনোদিন ক্ষুধা লাগতো না। মুসলমান ভাইরা আমার, সেই লোকটার ব্যাপারে আবু জেহেল বংশের লোকেরা পয়গম্বরকে অপবাদ দিছিল কিনা? কথা বলেন, কথা বলেন। মুসলমান বন্ধুরে আমার, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন নবুয়তি পায় নাই, ততদিন পর্যন্ত সমাজের কাছে ভালোই ছিল, ততদিন পর্যন্ত বাপ দাদার বংশের কাছে ভালোই ছিল। এ মুসলমান বন্ধুরা, যেই দিন থেকে পয়গম্বরে আরবি নবুয়তি পাইলেন, নবুয়তি পাওয়ার পরে নবী আমার হুকুম করে দিলেন,
এই মক্কার গড়ের ভিতরে মূর্তি কোনো হাবিজাবি থাকবে না। মুসলমান বন্ধুরে আমার, আল্লাহর পয়গম্বর নবুয়তি পাওয়ার পরে মদিনার ভিতরে এলান করে দিলেন, আজকে থেকে এই মদিনার ভিতরে চুরি হবে না, আজকে থেকে এই মদিনার ভিতরে ডাকাতি হবে না, রাহাজানি হবে না, জিনা ব্যভিচার হবে না। এই হুকুমটা কবে জারি করলেন? নবী যখন নবুয়তি পাইলেন। তার আগে তো অন্ধকার জাহিলি ছিল। নবীজি নবুয়তি পাওয়ার পরে আল্লাহর আইন, আল্লাহর কোরআনের বিধান যখন জারি করে দিলেন, মদিনার মানুষকে এলান করে দিলেন, আজকে থেকে আর চুরি হবে না, দোকান পাশা খোলা রাখতে হবে, আর কোনোদিন লুটপাট হবে না, জিনাও ব্যভিচার হবে না, নিজের কলিজার টুকরা সন্তানকে জিন্দা অবস্থার কবর হবে না। মুসলমান বন্ধুরে আমার, যেই পয়গম্বর মক্কা নগরীতে 13 বছর ইসলামের দাওয়াত দিছিলেন, জোরে বলেন কয় বছর? 13 বছর মক্কায় দাওয়াত দিছিলেন। 13 বছর পরে আল্লাহর পয়গম্বর যখন কোরআনের কথা যখন ওপেনে যখন আলোচনা করতে লাগলেন, সমাজের ভিতরে চুরি হয়, চুরি করা যাবে না, হাত কেটে দেওয়া হবে, জিনা করা যাবে না, জিনা করলে পাথর মারা হবে, অন্যায় করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সাদাবাজি করা যাবে না, এই সমস্ত হাবিজাবি যখন আল্লাহর পয়গম্বর যখন বন্ধ ঘোষণা করলেন, বিশ্বনবীকে মারার জন্য ষড়যন্ত্র কিন্তু অন্য বংশের লোকেরা করে নাই। কুরাইশ বংশের আপন চাচা আপন ভাইরা নবীর ষড়যন্ত্র করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, আমার পয়গম্বরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আবু জেহেল সমাবেশ ডাকলো, কুরাইশ বংশের সমস্ত নেতাদেরকে ডাকলো। যেই লোকটা আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলেন, এই লোকটাকে আর দুনিয়াতে রাখা যায় না, নাউজুবিল্লাহ বলেন। মুসলমান বন্ধুরে আমার পয়গম্বর কি কোনো সন্ত্রাস ছিল, কোনো চাঁদাবাদি করছে? আল্লাহ বলেন আমার পয়গম্বরের ভিতরে কোনো রকমের ত্রুটি নাই। তারপরেও কিন্তু মক্কার কাফেরা কিন্তু নবীকে কিন্তু মারার জন্য ষড়যন্ত্র করলাম। কি ষড়যন্ত্র করলাম? এই লোকটাকে দুনিয়াতে যদি রাখা হয় আর কোনোদিন বড় বড় বোতল খাওয়া যাবে না, ট্যাবলেট খাওয়া যাবে না, জেনাও করা যাবে না, চুরিও করা যাবে না, রাহাজানিও করা যাবে না। অতএব এই লোকটাকে দুনিয়ায় রাখা যাবে না। এই লোকটা গরিব মানুষ, এই লোকটার বাবা নাই, এই লোকটার পরিচয় নাই, এই লোকটার কথা আমরা মানব না, আমরা সমাজ পরিচালক। কে বলছে? আবু জেহেল বলছে। মুসলমান বন্ধুরে আমার, যে আবু জেহেল আল্লাহর পয়গম্বরের ষড়যন্ত্র করেছেন, তার কপাল, তার নসিব কি ভালো হয়েছে? কথা কন না কেন? মুসলমান বন্ধুরে, আল্লাহর পয়গম্বর কোনদিন অন্যায় করে নাই। আমার পয়গম্বর অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন, যার কারণে আমার পয়গম্বরকে মক্কার জমিনে কাফেরেরা থাকতে দেয় নাই। আমার পয়গম্বর হিজরত করে মদিনায় গেছেন। মদিনাতে যাওয়ার পরে এলান করে দিলেন আর চুরি হবে না, ডাকাতি হবে না। মুসলমান বন্ধুগণ আমার, সেই নবীজি হযরতে খাদিজাতুল কুবরাকে নিয়ে 25 বছর সংসার করছেন। কয় বছর? 25 বছর সংসার করেছেন বন্ধুরা আমার। এই 25 বছরের মধ্যে কোনদিন আমার নবীর ফ্যামিলিতে এমনও দিন গেছে চুলায় আগুন জ্বলে নাই। চুলায় কি জ্বলে নাই? আগুন জ্বলে নাই। আমার পয়গম্বর একদিন ফাতেমার বাড়িতে বেড়াইতে গেছেন, সালাম দিয়েছেন, ফাতেমাকে ডাক দিয়েছেন, ফাতেমা রে। ভিতর থেকে আওয়াজ আসছে, বাবা গো আমার পরনের একটা ছোট একটা কাপড় আছে, মাথা ডাকার মতো আমার কোনো কাপড় নাই। আল্লাহর নবী গো, বাবা গো, ছোট্ট একটা কাপড় পরিধান করছি, এই কাপড় দিয়ে আমি মাথা পর্যন্ত ঢাকতে পারি নাই। নবী আমার বাইরে থেকে পাগড়িটা খুলে দিলেন। পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা কি করলেন? ওই পাগড়ি নিয়ে মাথা খানা
পর্দা করলেন, ঢাকলেন। ঢাকার পরে ভিতরে নবী আমার গেলেন। যাওয়ার পরে আমার নবী বললেন, মা আজ 3টা দিন হলো আমি পেটের মধ্যে কোনো আহার লাগাই নাই। মা তোমার বাড়িতে আসলাম, কিছু খাইতে দিবা কিনা? মুসলমান বন্ধুরে, ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমি ফাতেমার কলিজায় দেখেন পাথর বাঁধা আছে। বাবা গো, আমি ফাতেমা আজ 3 দিন যাবত হলো কোনো খাবার খাই নাই। মুসলমান বন্ধুরে আমার, সেই পয়গম্বর এত কষ্ট করে চলছে, আমরা কিন্তু সেই পয়গম্বরের উম্মত। কথা বলেন ঠিক কিনা? বাজান রহমান নবী আমার 25 বছর খাদিজাতুল কুবরাকে নিয়ে সংসার করছেন। কয় বছর? 25 বছর সংসার করেছেন। এই নবীর ফ্যামিলিতে কোনোদিন ঝগড়া লাগে নাই, প্রতিদিন লড়াই লাগে নাই, কোনোদিন খাই লাগে নাই। বাজান রহমান একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলতেছেন, নবী গো আমার জীবনটা প্রায় শেষের দিকে, আপনার বাড়িতে আসলাম, আপনার ফ্যামিলিতে আসলাম, আপনার বাড়িতে 25 বছর ঘর সংসার করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 25 বছরের মধ্যে সংসারের ভিতরে যদি কোনো রকমের অন্যায় করে থাকি, নবী গো আমার একটু মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ। বাজান আমার নবী আমার বললেন, খাদিজারে তুমি কোনো অন্যায় করো নাই। আমি নবীজি আমার সংসারে আসার পরে তোমাকে ঠিক মতো আমি খাইতে দিতে পারে নাই। ও খাদিজা, তুমি যদি কোনো আঘাত পেয়ে থাকো আমি নবীর মাফ করে দিও। খাদিজা বলতেছে, হে রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমার জীবনটা প্রায় শেষ, আমার জীবন শেষ। আমি আপনাকে জীবনের শেষ মুহূর্তে একটা কথাই বলতে চাই। সেই কথা হলো, নবী গো জীবনে কোনো জিনিস আপনার কাছে আবদার করি নাই, তবে জীবনের শেষ মুহূর্তে আপনার কাছে আমি কিছু আবদার করতে চাই। এই দিকে খেয়াল দেন। আমার নবীকে খাদিজা কি করলেন? কিছু আবদার করলেন। নবী আমার বললেন, খাদিজারে জীবনের শেষ মুহূর্তে কি আবদার চাও, কি আবদার চাও? খাদিজা বলতেছেন, হুজুর জীবনে আপনার এই ফ্যামিলিতে এসে আমি কিছু চাই নাই, কিছু আবদারও করি নাই, তবে আপনার কাছে জীবনের শেষ মুহূর্তে আমি আবদার করতে চাই। হুজুর আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজ আপনি নবী নিজেই পড়াইবেন। এই একটা আবদার। 2 নম্বর আবদার হলো, নবী গো আমি যখন মারা যাব আপনার পরানের জুব্বাখানা দিয়ে আপনি কাফনের কাপড় বানায়া দিবেন। কারণ হলো আপনার এই কাফনের কাপড় দিয়ে যদি আমাকে, আপনার জুব্বা দিয়ে যদি আপনি আমার কাফনের কাপড় বানায় দেন, হতে পারে কবরের ভিতরে আযাবকে আল্লাহ হালকা করে দিবেন। 3 নম্বর আবদার হলো, নবী গো আমি যখন মারা যাব কবরের ভিতরে আমাকে যখন দাফন কাফন করেন, আত্মীয় স্বজন যখন বাড়িতে চলে যাবেন সলদাব করার জন্য 2 জন ফেরেশতা আসবে, আমাকে যখন সল করার জন্য প্রশ্ন করবেন, বাজান রে নবীকে বলতেছেন, নবী গো সলের জব আমি ভুলে যেতে পারি। 3 নম্বর আবদার, কবরের ভিতরে নামাজের পরে সবাই চলে যাবে, আপনার কাছে আবদার আপনি কিন্তু চলে যাবেন না। আপনার কাছে আবদার কবরের পাশে আপনি বসে থাকবেন। কারণ হলো সবাই চলে যাবেন, কবরে নামানোর পরে ওই কবরের ভিতরে যখন সলদাব শুরু হয়ে যাবেন, আমি হয়তো প্রশ্নের জবাব নাও দিতে পারি, তবে আপনার কাছে বলতে চাই কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি পয়গম্বর আমার জবাবটা আপনি দিয়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরে পাইছে যেজন সেই খোদারে, পাইছে যেজন সেই খোদারে, কিসের তাহার বাবাই, দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবই হবে যায়, দুঃখ কষ্ট
ব্যথা বেদনা সবই হবে জয় লা ইলাহা। আরে আল্লাহকে ডাকে যারা, আল্লাহকে ডাকে যারা, রূহ তারা মরে না। মাটির কবরে যায়া দেখো ভাই, মাটি তারে ধরে না। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাগ করলেন, কিছু কথা বললাম, আপনারা মুরব্বী, আমি সন্তান। যেই কথাগুলো বলছি এগুলা আমার ভিতরে, আমার আপনার ভিতরে এই রোগগুলো আছে। আমাদের ভিতরে কি রোগগুলো আছে, এই রোগগুলো যদি আমরা বাবা দূর করতে পারি, তেগাই সেই মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ছেলে হিসাবে যেই কথাগুলো বললাম, এই কথাগুলো আমি আমল, আপনারাও যেন বাবা আমল করতে পারেন, আমল করে আল্লাহকে যেন খুশি করতে পারে। আল্লাহ খুশি, আল্লাহ খুশি, রাসূল খুশি। আল্লাহ খুশি হবেন, আমরা খাঁটি মুমিন হব, রাসূল খুশি হবেন। আর আমরা যদি আল্লাহকে খুশি করাইতে পারি, পাশেই কবরস্থান, এই কবরস্থানে যেদিন আমরা আসব, আসার পরে কবরটা কিন্তু আমার আপনার জন্য জান্নাতের গালিচা হবে। মানবো তো ইনশাল্লাহ? কি বলেন, মানবো? যেই আলোচনা করলাম, যদি সম্ভব হয় আমরা একটু বাকি জিন্দেগি যতটুকু আছে একটু আমরা মেনে চলার চেষ্টা করব, দেখবেন বাকি জিন্দেগি ভালো যাবে। এই কথা অনুযায়ী যদি আমরা চলি, আল্লাহর কোরআন, নবীর বিধান, আল্লাহ কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, এগুলো আমরা মেনে চলার চেষ্টা করব, মানলেই খাঁটি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, আমিন।